সংসারের সব কাজকর্ম সব দিক গুছিয়ে করার মূল মন্ত্র আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি টাইম সব কাজকর্ম শেষ করতে চান, তার পাশাপাশি বাচ্চা, সংসার, ইউটিউব ভিডিও সব দিক একা হাতে ম্যানেজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই যেটা মেইন সেটা হচ্ছে আপনাকে সকালে উঠতে হবে। কারণ সব কিছু গুছিয়ে রাখার মূল মন্ত্রই হচ্ছে কিন্তু আপনাকে সকালে উঠা। কারণ সকালে ওঠার কোনো বিকল্প নাই। আপনি একদিন ট্রাই করে দেখবেন, আপনি যে অন্ততপক্ষে 6টার সময় ঘুম থেকে উঠতে পারেন বা 6:30, সেদিন দেখবেন আপনি দিনটা মানে আপনার কাছে এতটা লং মনে হবে যে আপনার সব কিছু কাজকর্ম আপনি সুন্দরভাবে গুছিয়ে লাস্টে অন্ততপক্ষে 1 ঘন্টা হলে আপনি আপনার হাতে সময় পাবেন অন্ততপক্ষে একটু রেস্ট নেওয়ার জন্য বা নিজেকে সময় দেওয়ার জন্য। আর যদি আপনি একটু দেরিতে ওঠেন, বেশি দেরি বলবো না, যদি 8টার সময় উঠেন তো সেদিনও দেখবেন যে আপনার কাছে মনে হইতেছে যে সময়গুলো যেন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আপনি কোন দিক থেকে কোন দিক ম্যানেজ করবেন বুঝতেই পারবেন না, সব কিছুতেই আপনি হিমশিম খেয়ে যাবেন। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, আপনি যদি সব কিছুই ঠিকঠাক টাইমে করতে চান তাহলে আপনাকে সকালে উঠতে হবে। তো এই তো দেখেন আমি আপনাদেরকে ঘড়ির টাইমটা শেয়ার করলাম 6:30টার দিকে। তো আমি কিন্তু এর আরও অনেক আগে উঠছি, প্রায় 4:30টার দিকে উঠছি। ওইটা ভিডিও এডিটিং কইরা একদম ভিডিও কি বলে এক্সপোর্ট কইরা টইরা এখন বাজে 6:30। এখন একটু বাহিরে বেরোইছিলাম, একটু হাঁটাহাঁটি করেছিলাম। তো বাহির থেকে হাঁটাহাঁটি করে এসে এই তো ঘরের দরজা জানালাগুলো সব খুলে দিতেছি। সব খুলে দিয়ে তারপর আগে একটু ছিটা দিয়ে দিব, প্রত্যেকটা রুম ছিটা দিয়ে তারপর ঝাড়ু দিয়ে নেব। ঝাড়ু টাড়ু দিয়ে তারপর সকালে রান্নাবান্না বসাবো। তো যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মিস্টার অ্যান্ড মিসেস বর্মনকে আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে বরাবরের মতো। তো আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 27শে আগস্ট, রোজ মঙ্গলবার। আর তো দেখলেন এই প্রায় 6:30টার দিকে ভিডিওটা শুরু করে দিলাম। তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, আশা রাখছি একটু হলেও লাগবে। আর যদি আমার ব্লগের কোথাও কোনো অংশ আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না, এবং সেই সাথে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো। আর আপনি যদি প্রত্যেক দিন আমার এই ব্লগগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী যে কোনো সময় আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তো যাই হোক, সকালের বাসি কাজকর্ম যা যা থাকে সব কমপ্লিট। তো সব শেষ, এবার আমি এই তো ফ্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ হয়ে নিয়ে তারপর চলে যাব রান্নাঘরে, সকালে রান্নাবান্না বসিয়ে দেবো। আর তাছাড়া সৃষ্টির টিফিনও দেওয়ার আছে আর কি। তো আসলে সকালটা মোটামুটি অনেকটা ব্যস্ততার মধ্য দিয়েই কাটে প্রত্যেকটা দিন। তো যেদিন একটু ওর স্কুল বন্ধ থাকে সেদিন একটু আরামসে থাকা যায় আর কি। এই যে দেখেন স্যুপ নুডলস রেডি। দেখেন আগে অনেকটা পাতলা ছিল, এখন শুধু ঘনই হইতেছে। আসলে নুডলসে দেওয়ার মতো তেমন কোনো সবজি নাই, সেজন্য দিলাম না। সৃষ্টি কালকে ঘুমানোর সময় বলছিল যে আমাকে টিফিনে স্যুপ নুডলস দিবা, সেই জন্য আগে ওর নুডলসটা করে নিলাম। করে নিয়ে এবার আমি সকালে রান্না বান্না বসাই দিছি। উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিলাম। আজকের ভিডিওটা ভয়েস ওভার দিয়ে সময় এত প্রবলেম করতেছে কি বলবো আর কি। মানে আমি ভয়েস ওভার দিতেছি, মনে হইতাছে যে ঠিক ভিডিও ফুটেজের মধ্যেই, কিন্তু যখন আবার ভয়েস ওভার দিয়ে লাস্টে ভয়েস ওভারটা শুনতে যাই, তখন দেখা যায় যে হয়তো ভয়েস ওভারটা অনেক আগে জায়গা বা হয়তো কিছু ফুটে আসে, মানে কেমন জানি করতেছে, ভয়েস ওভার আগে যাচ্ছে ভিডিও ফুটেজগুলো পরে আসছে। আবার অনেক সময় দেখা যায় যে ভয়েস ওভার পরে আসছে, ভিডিও ফুটেজগুলো অনেক আগে চলে যাচ্ছে। কী যে সমস্যা হচ্ছে আমি কিছুই বলতে পারতেছি না। জানি না আসলে আপনাদের কাছে কেমন পৌঁছাবে। তো যাই হোক, যেমন এ পৌঁছায় প্লিজ আপনারা একটু দয়া করে মেরে নেবেন। তো এই তো দেখেন তারপর আমি
বেলকনিটা আর কি ঝাড়ু দেওয়ার বাকি ছিল, তো ওইদিকে সকালে রান্নাবান্না কমপ্লিট করে অলরেডি ওদেরকে স্কুলে পাঠিয়ে তারপর ভাবলাম বেলকনিটা ঝাড়ু দিয়ে, কারণ বেলকনিটা একটু সময় নিয়ে কেন? আচ্ছা যাও 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 যাও, চলো চলো। আচ্ছা যাও। এই তো তারপর বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে আগে একটু চা করে নিলাম, কারণ মনটা চা চা করতেছে, এই পর্যন্ত আর কিছুই যেহেতু খাওয়া হয়েছে না, তো সেই জন্য আগে একটু দুধ চা করে নিজের পেটকে আগে শান্তি দিব, তারপর হচ্ছে বাদ বাকি কাজকর্ম। কারণ পেট শান্তি জগৎ শান্তি, তাই না? পেট শান্তি নেই তার মানে কোনো কিছুই শান্তি নেই। তো এটা দেখেন একদম গাঢ় করে 1 কাপ দুধ চা করে নিলাম, আর তার সাথে কয়টা বিস্কিট নিয়ে নিব, নিয়ে আগে পেটটাকে শান্ত করে দিব, তারপর বাদ বাকি যা কাজকর্ম আছে টুকটুক 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 করে করতে থাকবো। তো দেখেন এখন বাজে কিন্তু প্রায় 11টা বাজে নাই, 5-10 মিনিট কম হবে। তো এর ভিতরেই কিন্তু আমার মোটামুটি সব কাজ কমপ্লিট, এখন শুধু আছে রান্না বান্না। তো বুঝেন সকালে ওটার কতটা বেনিফিট। তো বন্ধুরা এই যে দেখেন একদম গাঢ় করে 1 কাপ দুধ চা নিয়ে নিলাম, আর তার সাথে এই যে 4টা বিস্কুট। তো ওরা 2 বোন এখন ঝালমুড়ি খাচ্ছে আর কি, তো সেই জন্য ওরা এখন চা খাবে না, তো আমি একাই চা খেয়ে নিব। চাটা খাই তারপর দুপুরে রান্না বসিয়ে দেবো, কারণ যেহেতু গ্যাসের প্রবলেম করে, তো সেই জন্য একটু আগে বসিয়ে দেবো, যাতে একটু দেরি করে ভালো ঠিক টাইমে হয়ে যায়। এখন বাজে 11টা, চা খাবো খাই আমার তাহলে পাল্টাবা। আচ্ছা আজকে দুপুরে রান্না বেশি ভেজাল নাই, একটা তরকারি ভাত রান্না করবো, আলু পটল দিয়ে পাতলা করে একটা মাছের ঝোল রান্না করবো, আর তার সাথে ভাত রান্না করবো। কালকে অনেক তরকারি আছে, গোটা ডাল দিয়ে মাছ রান্না করছিলাম সেটা আছে, রাতে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা করছিলাম সেই ভাজাটা আছে, তারপর চানা মাছ দিয়ে বড়া করছিলাম, বড়ার কয়টা ব্যাটা রয়েছে, বড়াগুলো ভেজে দেবো, তাহলেই হয়ে যাবে। স্কুল থেকে আসার সময় এই যে একটা দুধের প্যাকেট নিয়ে আসলাম, তো ওইখানে 200 গ্রাম দুধ 170 টাকা। তো আগে চাটা খেয়ে নিলাম, নিয়ে ভাবলাম এবার দুধটা ঢেলে নিই। আসলে দুধের প্যাকেট কিনতে গেলে আমি মনে করি বড়গুলাই ভালো, ছোটোগুলা একদম আর কি লস। তোমরা চাটা খাইয়া তারপর ওদিকে আমি মাছ ভাজতে বসাইলাম, যেহেতু মাছের ঝোল রান্না করবো। আচ্ছা ওদিকে মাছ ভাজতে বসাইতে ভাবলাম কাঁচা মাছের গোটা ফেলা হয়েছে না, কালকে একটা মাছ ছিল, তো মাছ ভাজতে কাঁচা মাছের গোটা ফেলাই দিব, কাঁচা মাছের গোটা ফেলাই তারপর আমি তাহলে কেটে নিব। তো প্রত্যেকদিনের মতো আমার বন্ধুদের কাছে আরেকটা রিকোয়েস্ট করে প্লিজ আপনারা একটা লাইক দিন।
তো বন্ধুরা এই যে দেখেন মরিচের বোটাগুলো ফালানো হয়ে গেছে। তো সবগুলো মরিচ আমি বক্সে করে রাখবো। তো বক্সে করে রাখতে আমার ভালো লাগে, কারণ দেখা যায় ফ্রিজ নোংরা কম হয়, আর তার সাথে মানে শাক সবজিও ভালো থাকে, টাটকা থাকে। তো সেই জন্য বক্সে করেই রাখলাম। এবার চলে আসলাম আলুগুলো কাটার জন্য। আলুগুলো কাটে নিয়ে তরকারিটা বসাই দিই। আজকে পটলগুলা এই যে লম্বা লম্বা করে দিব। চলার জন্য ওই চুলাটা দিয়ে প্রচুর পরিমাণে কালি দিত। তো ভাবলাম ওইটা নামাইলে তো কালি বটে বেশি, বুঝে না নামাইলে। আর বিশেষ করে আমাদের মহিলা মানুষের একটা অভ্যাস আছে, আর নতুন জিনিস বিশেষ করে আমার ক্ষেত্রে অনেকে ভালো রকম। তো আমার কাছে নতুন জিনিস আমি এত সহজে নামাইতে চাই না। বড়াগুলো দিয়ে দেবো। এখন বাজে দুপুর 2:30। তো ওরা দুই বোন এখন খাবে। তো ওর বাবু আসে না, সেজন্য আমি এখন খাবো না, ওর বাবু আসলে পরে খাবো। ওদের দুই বোনের জন্য এক প্লেটে ভাত নিয়ে নিলাম। তো এটা লবণ, তারপর লেবু, আর এই যে এখানে মাছের তেল আছে, কালকে রাত্রে বেগুন দিয়ে ভাজছিলাম। এখানে আছে হচ্ছে আজকে যে ঝুল রান্না করলাম আলু পটল দিয়ে, সেই ঝুল। আর এখানে এই যে চান্দা মাছের বড়া, দেখেন কত সুন্দর ক্রিস্পি ক্রিস্পি হয়েছে। আর এখানে বুটার ডালটা ডিপে রাখছিলাম, তো এখন লামায় রাখলাম। ওর বাবু আসলে পরে গরম করে নিব। ওইটা এভাবে থাক, ওরা এটা খাবে না। তো ওদের জন্য একটু একটু করে নিয়ে যাই সব কিছু। তরকারিটা পরে নিব, আগে বড়া আর মাছের তেলটা দিয়ে খাইয়ে নিক। তো এই যে দেখেন তরকারিটা কেমন পাতলা হয়েছে, একটু দেখাই দিই। ওকে।